অ্যাড্রেসটা তো এখানকারই ছিল। কিছুদিন আগে হয়তো এখানকার টেনেন্ট শিফট করেছে, হয়তো কেউ নতুন এসছে। দাঁড়াও, ওটা আমি অর্ডার করেছিলাম। ইয়ার, কত সুন্দর উনি। দেখছো কি? পার্সেল দাও। হ্যাঁ হ্যাঁ, এটা কি করছো? বেশি স্মার্ট হয়েও না, কমপ্লেন করে দেবো তোমার নামে। ওই ভুল করে। এখন দাঁড়িয়ে আছো কেন? যাও, পেমেন্ট করে দিয়েছি আমি এটার। আরোহী, এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি তো সেই ছেলেটা যে কাল ডেলিভারি দিতে এসেছিলে। এখানে কি করছো? আচ্ছা, তো আমার উপর নজর রাখা হচ্ছে? না এমনটা নয়। নয়তো কিরকম? কি করছিলে এখানে? দাঁড়াও, মানে পুলিশকে এখনই ফোন করে বলছি। মেয়েদের ফলো করার ফল কি হয় বুঝবে। আরে এমনটা কিচ্ছু নয়, এই বাড়িটা আমারই, আমি এখানেই থাকি। আচ্ছা, হ্যাঁ। তুমি মিথ্যে কথা বলো। তোমার স্যালারি থেকেও এখানকার রেন্ট অনেক বেশি। আমি দাঁড়াও, সত্যি। এত সহজে মানবে না। আরে শুনুন তো, আপনি তো সত্যিই কল। তোমার সাহস হলো কি করে আমার ফোন নেওয়ার? তোমার মতো অনেক গুন্ডাদের আমি দেখেছি, আর তাদের শায়েস্তাও করেছি, বুঝলে? সম্রাট, কি হয়েছে? কি হয়েছে দাদা? আপনি চেনেন ওকে? হ্যাঁ, ও আমার ছেলে। মা, কালকে ওনার বাড়িতে আমি ডেলিভারি দিতে গেছিলাম, আর আজকে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে ওনার মনে হচ্ছে যে আমি ওনার উপর নজর রাখছি। এবার আপনিই বলুন, নিজের বাড়ির সামনে দাঁড়ানোটা কি কোনো রকম অপরাধ? এই যে পাশের বাড়িটা দেখছেন, আমরা এখানেই থাকি। আমি বলেওছি ওনাকে আমি ডেলিভারির কাজও করি। আপনার নিশ্চয়ই কোনো ভুল হয়েছে। ইটস ওকে মা, কোনো ব্যাপার না, এরকম ভুল ধারণা তো যে কারোরই হতে পারে, কোনো ব্যাপার না। আসি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসি, চল। চলো। দাঁড়াও, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে ভুল বুঝেছি। অ্যাকচুয়ালি কয়েকদিন আগেই আমি এখানে শিফট করেছি, আর এখানে কাউকে আমি চিনিও না। কালও আমাকে ডেলিভারি দিতে এসেছিল, আর আজ ওকে এখানে দেখে আমি একটু ভয় পেয়ে যাই। কোনো ব্যাপার না, আসি। হ্যাঁ, আই এম রিয়েলি সরি। আমি সত্যি তোমাকে ভুল বুঝেছি। ওনার সাথে ফ্রেন্ডশিপ তো করতেই হবে। যখন আমি এই জিনিসপত্রগুলো কিনেছিলাম তখনই আমাকে বলা হয়েছিল ডেলিভারি চার্জ ৩,০০০ টাকা, আর এখন আপনি বলছেন আরো বেশি টাকা লাগবে। সবে তো কয়েকটা জিনিসের ভেতরে নেওয়া হয়েছে, আর এখন হুট করে আপনি চার্জ বাড়াচ্ছেন। এটা তো ঠিক নয়, তাই না? ম্যাডাম, এত কিছুর জন্য ৫,০০০ টাকা হয়। এবার আপনি বলুন, বাকি ২,০০০ টাকা দেবে নাকি না? নাহলে আমরা চললাম। আমি আপনাদের নামে আপনাদের ম্যানেজারের কাছে কমপ্লেন করে দেব। চলো। আরে যাচ্ছেন কোথায় এভাবে?
আমার কথা শোনো, জিনিসপত্র আরে, না ঢুকে দাঁড়াও। কেন যাচ্ছ? এভাবে কিভাবে যেতে পারেন আপনারা? প্রথমে পুরো কাজ শেষ করো আর তারপরে যাও, না হলে আমি পুরো সোসাইটিতে বলে দেবো যে তোমাদের কোম্পানি ফ্রড। কেউ তোমাদের ডাকবে না শিফটিং এর জন্য, বুঝতে পারলে? হ্যাঁ, আর আমিও সবাইকে বলে দেবো আর পুলিশের কাছে তোমাদের কমপ্লেনও করব। এখন দাঁড়িয়ে কি দেখছো? যাও ভেতরে জিনিসপত্র রাখো। এই চল চল। থ্যাংক ইউ সো মাচ। তুমি না আসলে সবকিছু আমাকেই করতে হতো। এতে আবার থ্যাংক ইউ বলার কি আছে আন্টি? আন্টি, আমি তোমার থেকে মাত্র কয়েক বছরের বড়। আমার নাম আরোহী, তুমি আমাকে দিদি বলে ডাকতে পারো। সম্রাট। আর দিদি না, আমি তোমাকে আরোহী বলবো। ফ্রেন্ডস? ফ্রেন্ডস? আরে হাতটা তো ছাড়ো, কি ভাবছো? ওই ওই আমি জিনিসপত্রের ব্যাপারে ভাবছিলাম। আরে মনে হচ্ছে পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে। আরে কোনো ব্যাপার না, আমি সাহায্য করে দিচ্ছি। আরে না না, আমি পারবো আরে করতে। না না, করে দিচ্ছি। চলো, অর্ধেক জিনিস গোছানো হয়ে গেছে। একবার সবকিছু সেট হয়ে যাক, তারপরে লাঞ্চ পাক্কা। এখন তুমি এই স্যান্ডউইচই খাও। আরে অবশ্যই, লাঞ্চ তো করতেই হবে। ব্যাস, আর এই দুটো বাক্সই বেঁচে আছে, তারপর আমি চলে যাব আমার বাড়ি। কলেজ তো মিস হয়ে গেল আজকের। আই এম সরি এই সব কিছুর জন্য। আরে না না, এমনিতেও আমি আমার কলেজ বাঙ্কি করতাম, এর থেকে ভালো আপনার হেল্প করলাম। এই বাহানায় একটা নতুন বন্ধু পেয়ে গেলাম আমি। সো সুইট। এমনিতে তুমি এখানে একাই থাকো? আমি ম্যারিড। হ্যাঁ, তো আঙ্কেল? শয়তান আঙ্কেল নয়, ওর নাম অঙ্গদ। ও থাকে দিল্লিতে। আমি তো আমার জবের জন্য এখানে শিফট হয়েছি। ও ট্রাই করছে যাতে ও ট্রান্সফার এখানে হয়ে যায়। ততক্ষণ আমার বাচ্চার এখানে অ্যাডমিশনও হয়ে যাবে। বাচ্চা? আরে বাচ্চা মানে আমার মেয়ে একটাই আছে। তোমাকে দেখে মনে হয় না যে তুমি একজন মা। এনিওয়েজ, এমনিতেও আর দুটো বাক্সই বেঁচে আছে, বলে দাও এগুলো কোথায় রাখবো। ওটা আমি করে নেব। বলে দাও কোথায় রাখতে হবে, তারপরে তুমি অ্যারেঞ্জ করে নিও। এই বক্সটা যাবে আমার বেডরুমে। ওর হাজবেন্ড আসার আগে ওকে পটাতেই হবে সম্রাট। তুমি যাও, আমি করে নেব। বাই বাই। বাই।
কত সুন্দর দেখতে এই আলোকে। ওকে তো আমায় পেতেই হবে। ম্যাম পার্সেল। কিন্তু আমি তো কোনো অনলাইন অর্ডার করিনি। ম্যাডাম এটা কুরিয়ার, অনলাইন ডেলিভারি নয়। এখানে আপনার নামও রয়েছে আর ঠিকানাও। তাহলে হয়তো অঙ্গদ পাঠিয়েছে। ওকে। মনে হচ্ছে অঙ্গদ আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু পাঠিয়েছে। আমার প্রিয়তমা, আমি তোমাকে প্রাণের অধিক ভালোবাসি। একটা মুহূর্ত এমন যায় না যখন আমার তোমার কথা মনে পড়ে না। তোমার ঠোঁট, তোমার চোখ আমাকে পাগল করে দিয়েছে। তোমার কাছে আসতে চাই আমি, তোমাকে আপন করতে চাই আমি, তোমাকে ছুঁতে চাই আমি, তোমাকে ভালোবাসতে চাই। এই পাগল তোমায় বিভিন্ন পোশাকে দেখেছে, কিন্তু এই পোশাকেও তোমায় দেখতে চায়। যখন আমরা কাছে আসব, একে অপরকে আলিঙ্গন করব। তোমার প্রিয়তম। হাই। অঙ্গদ, তুমি মিস করছো আমাকে? হ্যাঁ হ্যাঁ, মিস তো অনেক করছি। তোমার এই গিফট আর চিঠি পেয়েছি আমি। চিঠি আর গিফট? না জানার ভান করো না অঙ্গদ। এগুলো তো আমি পাঠাইনি আরোহী। কি? এই চিঠি তুমি আমায় পাঠাওনি? আরে সত্যি, তোমার দিব্যি। আচ্ছা ঠিক আছে, আয়ুষীর দিব্যি। অন্তত আমি ওর নামে তো মিথ্যে দিব্যি কাটবো না, বলো। এটা কি বলছো তুমি অঙ্গদ? তাহলে কে পাঠিয়েছে আমাকে? অঙ্গদ, ছি, আমার আমার খুব ভয় করছে অঙ্গদ। প্লিজ তুমি তাড়াতাড়ি এখানে চলে এসো। আমি এখানে শিফট হয়েছি 1 মাসও হয়নি, আর এই সব শুরু হয়েছে। আরোহী একটু শান্ত হও প্লিজ। কি করে শান্ত হব আমি? প্লিজ অঙ্গদ, বোঝার চেষ্টা করো। তুমি আর আয়ুষী তাড়াতাড়ি এখানে শিফট করে যাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। অঙ্গদ, আমি সব তুলে বাইরে ফেলে দিয়েছি। এইসব নোংরা জিনিসের না এই বাড়িতে জায়গা আছে, আর না আমার মনে। ওকে গুড, আমি আর আয়ুষী খুব তাড়াতাড়ি ওখানে শিফট হয়ে যাচ্ছি। তুমি টেনশন নিও না। লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। গিফটটা ফেলে দিলেও ঠিক আছে, কিন্তু যখন মন দেব, প্লিজ ওটা ফেলে দিও না, নয়তো আজকেই প্রপোজ করে দেবো। আজকে কথাটা বলে ফেলি নাকি? না না, আরেকটু ফ্রেন্ডশিপটা বাড়িয়ে নি, শুধু হিন্ট দিই। কি ভাবছো তুমি? আরোহী,
আরোহী, হ্যাঁ কি ভাবছো তুমি? কিছু না। এই লাঞ্চের ব্যাপারটা আমি ভেবেছিলাম তুমি ভুলেই গেছো। না না, আসলে অফিসের কয়েকটা কাজে একটু বিজি ছিলাম। কি হয়েছে, কোনো প্রবলেম হয়েছে? না, কোনো প্রবলেম নেই। এই সুযোগ এবার হিন্ট দেওয়ার। একটা প্রমিস আমিও করব তোমাকে, তাড়াতাড়ি তোমাকে সারপ্রাইজ দেবো আমি, আচ্ছা। কিন্তু ওটা তুমি গেস করতে পারবে না। আমার অফিসের জন্য লেট হয়ে যাচ্ছে, বেরোচ্ছি আমি। আরোহী, যাও, কিন্তু নেক্সট টাইম দেখা করো অবধি সময় আছে তোমার কাছে গেস করার জন্য। আর যদি ঠিক গেস করে নাও, তোমাকে তোমার পছন্দের আইসক্রিম খাওয়াবো আমি। ওকে, আমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো না, আমারও ক্লাসেস আছে, কিন্তু তার আগে একটা সেলফি হয়ে যাক। ওকে। ওকে, বাই। বাই। এতটা কাছে না, এর থেকেও আরো বেশি কাছে আসতে চাই আমি তোমার। তোমার সুগন্ধ শুধু আমার হওয়া চাই, আর কারণ নয়। আরে, যদি আমাকে এতই ভালোবাসতে তাহলে আগে আমায় কেন বলনি? এত অপেক্ষা করালে কেন? ভয় পাচ্ছিলাম যে যদি তুমি মানা করে দাও তাহলে। এত স্মার্ট আর হ্যান্ডসাম ছেলেকে কেউ মানা করে নাকি? তাহলে তুমি কেন বলনি? আরে, আমি তোমার থেকে বয়সে বড়, আমি কি করে জানবো যে তোমার বয়সে বড় মেয়েদের পছন্দ? আমার মনে হয়েছিল তোমার তোমার বয়সী মেয়েদের পছন্দ। না, আমি শুধু আর শুধু তোমাকেই পছন্দ করি।
করছে আমাকে? আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ আরোহী, আই লাভ ইউ আরোহী। জানো, আমি তোমার খুব খুব কাছে আসতে চাই। জানি আমি, তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে গেছো। আর তুমি বলো না। হ্যাঁ, আমিও। ভীষণ একা একা লাগতো আমার, যবে থেকে তুমি আমার লাইফে এসেছো। আমার লাইফ কালারফুল হয়ে গেছে। আমারও। জানো, তুমি তুমি খুব সুন্দর। আচ্ছা, আমি কি তোমার আরো কাছে আসতে পারি? আটকেছে কে তোমায়? এসো। কে তুমি? কেন বিরক্ত করছো আমাকে? আমাকে ছেড়ে চলে যাও তুমি। কেন আমার জীবন অতিষ্ঠ করে তুলেছো তুমি? ছেড়ে দাও আমায়। পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। এবার তুমি বুঝতে পারবে যে রোম্যান্স আসলে কাকে বলে। কে ভেতরে?
I love you. I love you, Arohi. I love you. Arohi. I love you. क्या बचाओ! हेल्प! क्या बचाओ! হ্যালো হ্যালো আঙ্গুল প্লিজ আঙ্গুল তাড়াতাড়ি চলে এসো প্লিজ তুমি শুধু তাড়াতাড়ি চলে এসো ব্যাস তারুণ্যের সূচনা এক নতুন আশা, এক নতুন কাহিনী নিজের সঙ্গে নিয়ে আসে। এটা সেই সময় যখন মন প্রজাপতির মতো উঠতে থাকে, কিন্তু এই বয়সে যুবক যুবতীরা আকর্ষণ আর ভালোবাসার মধ্যে পার্থক্য করতে পারে না। এই বয়সে বিপরীত লিঙ্গের ব্যক্তিদের প্রতি আকর্ষণ অনুভব করা স্বাভাবিক। তারই সঙ্গে এই বয়সে যুবকদের নিজেদের চেয়ে বয়সে বড় মহিলাদের প্রতি শারীরিক আকর্ষণ অনুভব করা ঠিক ততটাই স্বাভাবিক। আরোহীর জন্য সম্রাটের মনে আকর্ষণ ছিল, যাকে সে ভালোবাসা ভেবেছিল, আর যেই রাস্তায় সে ভালোবাসা ভেবে হাঁটছিল তার লক্ষ্য শুধুমাত্রই খারাপ আর ধ্বংসের দিকেই চলেছিল। আমি তোমাকে ভালোবাসতে এসেছিলাম, আরোহী। তুমি আমাকে দূরে সরিয়ে দিলে। এটা তোমারই লিপস্টিক। এবার এটা দিয়ে তোমাকে চিঠি লিখবো। আমি তোমাকে পেয়েই ছাড়বো। আই লাভ ইউ। এই চিঠিটা তোমাকে বিশ্বাস করানোর জন্য যে আমি তোমাকে কতটা ভালোবাসি। অঙ্গদ আসছে না কেন এখনো? অঙ্গদ প্লিজ তাড়াতাড়ি এসো প্লিজ। এটা আবার কে? ভালো হয়েছে অঙ্গদ তুমি চলে এসেছো, আমি ভীষণ ভয় পেয়েছিলাম। ডোন্ট ওয়ারি, এবার আমি এসে গেছি না? আমরা পুলিশ স্টেশন যাই আর কমপ্লেন করি, ওকে? অঙ্গদ জানলে কেউ আছে? ঠিক আছে, তুমি নর্মাল বিহেভ করো, এখানেই দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, আরে ছাড়। বল কে তুই আর এখানে কি করছিস? আরে তুই কে আর তুই কি করছিস আমার আরোহীর সঙ্গে? হ্যাঁ, সম্রাট তুমি এখানে কি করছো? তো তুমি ওকে চেনো? হ্যাঁ ও আমাদের প্রতিবেশী। প্রতিবেশী নয়, ও ফলো করছিল। না তোমার বুঝতে কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হয়নি, সব সত্যি। আর ও বলছিল তোমায় ভালোবাসে। না ও তো
ফ্রেন্ডস। ফ্রেন্ডস? চল বল ওকে, বল। চল। এরকম একটা ছেলে তুমি? আর এইসব দেখে ঘেন্না হচ্ছে আমার তোমার উপর। এইভাবে বলবে না, ওকে পুলিশ স্টেশন নিয়ে যেয়ে ওর খোলাই হলেও সব বার করে দেবে মুখ থেকে। প্লিজ 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 না। এসব কি সম্রাট, তুই এসব কি করছিস? হ্যাঁ চল বল, বল। আরোহীর অফিস চলে যাওয়ার পরে ওর বেডরুমের জানলা দিয়ে ভেতরে গেছিলাম আমি, ওর জামা কাপড় চুরি করি। আমি ভালোবাসি ওকে, আর ওর জামা কাপড় দেখে এরকম মনে হতো যে ও সবসময় আছে আমার সঙ্গে। পারভার তুমি, আমারই ভুল ছিল। তোমার সঙ্গে কথা বলাই আমার উচিত হয়নি। চল অস্ত্রকে জেলেই ঢুকাবো, চল। আরে না না, প্লিজ এমনটা করবেন না। আমি হাত জোর করছি, পায়ে পড়ছি আপনার। হ্যাঁ, ও জোয়ান ছেলে, ভুল করে ফেলেছে। প্লিজ ওকে ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন ওকে। চল চল। প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন। ওকে পুলিশের কাছে নিয়ে গেলে ওর জীবনটা বরবাদ হয়ে যাবে। প্লিজ ওকে ছেড়ে দিন। আমি ওকে এই শহর থেকে অনেক দূরে পাঠিয়ে দেব। তোমার থেকে অনেক দূরে। চল চল, তুই চল। ছেড়ে দাও অঙ্গদ, ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া একটা ভুল ক্ষমা করে দেওয়াই যায়। হ্যাঁ, কিন্তু একটাই শর্তে, ও কালকেই এই শহর থেকে বেরিয়ে যাবে। আর কখনো আরোহীর আশেপাশেও যেন ওকে কখনো না দেখি। শুধু আপনার আর ওর ফিউচারের জন্য ওকে ক্ষমা করলাম, মনে থাকে যেন, বুঝলি? আমি কথা দিচ্ছি, আমি আপনাকে কথা দিচ্ছি, ও এমন কোনো কাজ করবে না, আর কখনো করবে না এমন কাজ। প্লিজ চলো আরোহী। অঙ্গদ, ও কোথাও শিফট করুক বা না করুক, চলো আমরা এখান থেকে চলে যাই। ঠিক বলেছো তুমি, কিন্তু জানি না ওই সাইকোটার মাথায় আর কি কি প্ল্যান ঘুরছে। আরোহী, আমি বলছি যে কেননা কালকের বদলে আজকেই বেরিয়ে যাই, আমরা হোটেলে থেকে যাব। না না, আজ নয়, কাল যাই বরং, তোমার কনফারেন্স মিটিং এর পরে। পারভার তুমি, আমারই ভুল ছিল। তোমার সঙ্গে কথা বলাই আমার উচিত হয়নি। চল চল, তুই চল। ছেড়ে দাও অঙ্গদ, ওর কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া একটা ভুল ক্ষমা করে দেওয়াই যায়। আমি জানি তোমার স্বামী এসছে বলেই তুমি এরকমটা করলে আমার সাথে। যদি ভালো নাই বাঁচতে তাহলে পুলিশের হাত থেকে বাঁচাতে না আমাকে। আমি কালকে যাব তোমার সঙ্গে কথা বলতে। আমার ভালোবাসা তোমাকে অ্যাকসেপ্ট করতেই হবে, আর নিজের স্বামীকে তোমাকে ছাড়তেই হবে।
দেখো সরে যাও, কাছে আসবে না আমার। কাছে আসবো না? ওসব তো নাটক ছিল তোমার বরের সামনে, তাই না? দেখো আমি জানি তুমি আমাকে ভালোবাসো, শুধু বলতে ভয় পাচ্ছ। বলো সত্যি, তাই না এটা? তোমাকে ভালোবাসি না আমি, সরে যাও এখান থেকে। মনে আছে একটা প্রমিস করেছিলাম আমি তোমাকে? এই নাও আইসক্রিম খেয়ে নাও। বলেছিলাম না তোমাকে আমি, আমাদের দেখা হলে আমি তোমাকে আইসক্রিম খাওয়াবো। নাও, আরে ছাড়ো দেখো আমাকে। তুমি আমার ভালোবাসা, দেখো আমার ভালোবাসা। তুমি শুধু তুমি একবার আমাকে হ্যাঁ বলে দাও, আমি সত্যিই খুব ভালোবাসি তোমাকে। খাও। আমি তোমাকে ভালোবাসি না। দেখো আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব, তোমার ওই অসভ্য বর আমাদের কখনো খুঁজে পাবে না। অসভ্য ও নয়, অসভ্য তুমি, নোংরা ছেলে। দেখো দেখো আরোহী, আমি অসভ্য নই, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। আরোহী, আরোহী একটু বোঝো আরোহী, আমরা সত্যি এখান থেকে অনেক দূরে চলে যাব, অনেক ভালো থাকবো আমরা একসাথে। আরোহী, বাঁচাও। আরোহী, 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 আরোহী আমার থেকে পালাচ্ছ কেন? ছাড়ো আমাকে। আরোহী কেন আমি তোমাকে ছাড়বো? আই লাভ ইউ, আমরা একসাথে অনেক ভালো থাকবো। আরোহী একটু বোঝো, তুমি শুধু আমার হয়ে যাও। না, এটা কখনো হবে না। ছাড়ো বলছি। বাঁচাও, আরোহী, বাঁচাও, বাঁচাও। আরোহী শোনো না। বারবার তুমি, তোমাকে ভালোবাসি না আমি। যদি তুমি আমার না হতে পারো তাহলে আমি তোমাকে আর কারোর হতে দেবো না। জীবন নষ্ট করে দিল আরোহীর জীবন, আর হলো সম্রাটের জীবন। বাড়ন্ত বয়সের আকর্ষণ ভুল নয়, কিন্তু তা যদি কামনার রূপ নেয় তাহলে সেটা অন্যায়। সমস্ত মানুষের প্রতি আমার এটাই অনুরোধ যে আপনি আপনার সন্তানদের এই বিষয়ে সচেতন করুন। এই বয়সে একটু সময় আর একটু মনোযোগ ওদেরকে দিন। সতর্ক থাকুন যাতে খারাপ কিছু না ঘটে। এই অনুরোধের সঙ্গেই আমি সুধা চন্দন বিদায় নিচ্ছি এই কথা দিয়ে যে ক্রাইম অ্যালার্টের এক নতুন এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন আর দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।